আজকে আমরা শিখব যে ক্যানভা প্রিমিয়ামের থ্রুতে কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারি। এই ডিজাইনগুলো আপনি চাইলে বিভিন্ন ধরনের লোগোর ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন। এটা আমরা আজকে শিখব। তো দেখেন, এটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। এখানে আপনি যে ধরনের এলিমেন্টস নিয়ে এরকম ডিজাইন করতে চান সেটা লিখে এখানে সার্চ করবেন। তো আমি হরিণ নিয়ে করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ডেয়ার এটা লিখে সার্চ করলাম, ডেয়ার ইন ফরেস্ট। তো আপনারা এইভাবে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ইমেজেস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সুইটেবল ইমেজ নিয়ে নেবেন, আপনাদের জন্য যেটা সুইটেবল হয়। আমি অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, তো এই জন্য আমার আর ইমেজের আপাতত দরকার হচ্ছে না। তো দেখেন, আমরা এই ইমেজটা অলরেডি নিয়েছি, সেটা দিয়ে আমরা এই আজকের ডিজাইনটা করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা টেমপ্লেট নিব, ব্ল্যাঙ্ক টেমপ্লেট অথবা ব্ল্যাঙ্ক শিট, যেখানে আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করব। যেহেতু আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি, মূলত ইউটিউবে টিউটোরিয়াল যাবে, এই জন্য আমি ইউটিউবের থাম্বনেল নিলাম। আপনি আপনার মতন করে নিতে পারবেন। এখানে আসার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই ইমেজ যেটা আপনি চুজ করবেন সেই ইমেজটাকে এখানে আপলোড করবেন ডাউনলোড করে। তো ধরেন আমি এই ইমেজটা নিতে চাই, তো রাইট বাটন ক্লিক করে আপনার এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এভাবে ওপেন করবেন, তাহলে সাইজটা বেশি ভালো থাকবে। এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন অথবা কপি করে নিয়ে আপনি ক্যানভাতে আপলোড করে দিবেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজ চুজ করা। এরপর আসি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা ডিজাইনটাতে চলে যাব। তাহলে ইমেজটাকে আমরা এখানে আপলোড করে দিব। তো অলরেডি দেখেন আমার এখানে একটা ইমেজ আপলোড করা আছে। তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি আপলোডকৃত ইমেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে ইমেজটা চলে আসছে। তো আমি যেহেতু আপনারা দেখেছেন এটা আমাদের লেফটের দিকে ছিল ইমেজটা, তো এটা আবার রাইটের দিকে আছে। আমি এটাকে ফ্লিপ করে নিব, হরিজন্টাল ফ্লিপ করে নিলে এটা আবার এই লেফট রাইট ঠিক হয়ে যাবে। এখন আমরা এটাকে সুইটেবল সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিব। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে যেভাবে অ্যাডজাস্ট করলে আপনাদের জন্য সুইটেবল মনে করেন সেভাবে নেবেন। এরপরে দেখেন আমরা এখান থেকে এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টস থেকে ফ্রেম ক্লিক করব। এখানে ফ্রেম পাবেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা এলিমেন্টসে ক্লিক করে নিচের দিকে একটু যদি স্ক্রল করে আসেন, এই নিচের দিকেও আপনারা ফ্রেম পাবেন। তাহলে আমি এখান থেকে ফ্রেমে চলে যাচ্ছি। ফ্রেম, এখানে গিয়ে আমি সার্চ করব, জাস্ট এই রাইট অ্যারোতে ক্লিক করব। এই রাইট অ্যারোটাতে ক্লিক করার পর এই যে ফ্রেমে ক্লিক করব। এখানে যেহেতু আমি এই ফ্রেমটা ডি এর উপরে রাখতে যাচ্ছি, তাহলে আমরা এখানে ডি সিলেক্ট করে সার্চ দিব, ডি ফ্রেম। এটা যদি আমি ইন্টার দিই, এবার আমার সামনে বিভিন্ন ধরনের ফ্রেম চলে আসবে। তো আমি এই ফ্রেমটাতে আসলে আমাদের এই ডিজাইনটা করতে চাচ্ছি, তো আমি এই ফ্রেমটা চুজ করলাম। চুজ করার পর এখানে রাখলাম। এবার আসেন আমরা ইমেজটাকে আমাদের সুইটেবল সাইজ মতো নেয়ার পরে আমরা আগে দেখবো যে আসলে কীভাবে নিলে আমাদের জন্য বেটার হচ্ছে। সেভাবে নেয়ার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলবো। লাইক আমি এভাবে আমাদের ডিজাইনটাকে রাখতে চাচ্ছি, এভাবে রাখতে চাচ্ছি। তো এটাকে আমরা এবার ডুপ্লিকেট করে নিব। এবার আসেন আসলে আমরা কিভাবে এটাকে ডুপ্লিকেট করতে পারি। এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ডি, অথবা এই যে ডুপ্লিকেট অপশন আছে এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার ডুপ্লিকেট হওয়ার পর আমি এই ইমেজটাকে আমাদের এই যে ফ্রেমটা নিলাম ফ্রেমের মধ্যে দিয়ে দিব। ফ্রেমের মধ্যে দেওয়ার পরে দেখেন ইমেজ কিন্তু দুইটা হয়ে গিয়েছে। এই যে একটা ব্যাকগ্রাউন্ডে ছিল আর একটা ফ্রেমের মধ্যে আছে। এবার এই ফ্রেমের মধ্যে আপনারা একটা ডাবল ক্লিক করবেন। দেখেন ডাবল ক্লিক করার পর আমাদেরকে ফ্রেমের ভিতরের ইমেজটা দেখাচ্ছে। এবার এই ইমেজটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন উপরের ইমেজের সাথে যেন সেম টু সেম হয়, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাডজাস্ট মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমরা পারফেক্টলি অ্যাডজাস্ট করে নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যাডজাস্ট করলে জিনিসটা আরও সুন্দর হবে।
ওকে, আমাদের অ্যাডজাস্ট লেয়ারটা ডান। এবার আমরা এই যে আমাদের যে ডি অপশনটা ছিল এটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। এটাকেও আপনি কন্ট্রোল ডি অথবা এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন। ফাইন, আমি কিন্তু দেখেন একটা ডুপ্লিকেট করে ফেলেছি। ডুপ্লিকেট করার পর এটাকে আমি একটু মুভ করে দিয়েছি। আপনারা যদি একটু লেয়ারে যান, পজিশন লেয়ার, দেখেন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, তার উপরে আছে একটা ডি, তার উপরে আরও একটা ডি। তো আমরা এই উপরের ডিটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একদম এই যে ফার্স্টের ডি দেখেন সিলেক্টেড আছে। এখানে আপনারা এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর আপনারা অ্যাডজাস্ট লেয়ারে চলে যাবেন। এখান থেকে ব্রাইটনেস যেটা আছে এটাকে আপনারা -100 করে দিবেন। ওকে ফাইন, এটা দিলাম। দেওয়ার পর আমরা আবারও পজিশনে চলে যাব, লেয়ার, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট নিচে দিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। আপনি চাইলে এটাকে একটু অ্যাডজাস্ট করতে পারেন। এবার আমরা যেটা করব যে ফার্স্ট লেয়ার যেটা ছিল ডি এর, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা বর্ডার দিয়ে দিব। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে যে বর্ডার ওয়েট, এখানে গিয়ে আমি বর্ডার দিতে পারি। আপনারা এখানে চাইলে 6, 7 এরকম দিতে পারেন। তো আমি 6 দিলাম। এরপর বর্ডারের কালারটা ব্ল্যাক আছে, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমাদের কিন্তু দুইটা কাজ ডান। এরপর আমাদের যেটা করতে হবে এই ইমেজটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো তার আগে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট ইমেজ, বিজি রিমুভার, এটাতে ক্লিক করব। তো আপনাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই, আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন এটার জন্য অবশ্যই ক্যানভা প্রিমিয়াম লাগবে। আর ক্যানভা প্রিমিয়াম আপনারা কোথা থেকে পারচেস করতে পারেন আমি আপনাদেরকে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ক্যানভা প্রিমিয়াম পারচেস করে নিতে পারেন। ওকে ফাইন, তাহলে আমরা অ্যাডজাস্ট করে ফেললাম। এবার দেখেন আমরা যেটা করব, জাস্ট এই ইমেজটাকে একদম ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ছিল এটাকে সবার ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসলাম। এবার আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। দেখেন এই জায়গায় ক্লিক করে আপনারা যদি এদিকে মুভ করেন তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তার আগে আরেকটা বিষয় বলে রাখি, আমাদেরকে আরেকটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, দেখেন এটা কিন্তু একটু অ্যাডজাস্টমেন্টে নেই, দুইটাকে একসাথে করে দিতে হবে। তো এটা একটু অ্যাডজাস্ট করে দিবেন, এটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব, আবার এটাকে ফার্স্টে নিয়ে আসব। এবার এটাকে আমরা ক্রপ করে নিব। জাস্ট এখানে ধরে আপনারা এভাবে ক্রপ করতে পারেন। ক্রপ করার পর এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি দিবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার দেখেন আমরা উপরের যে অংশটুকু এখানে পাচ্ছিল না সেই অংশটুকুকে আবার অ্যাডজাস্ট করে দিব। এবার আমরা এটাকে উপরের দিকে দিলাম, এটাকে আর একটু ডানে মুভ করে দিলাম। ওকে, আমাদের বেসিক ডিজাইনটা রেডি। এখন আমরা যেটা করব, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড, অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড করবেন। তো এটার জন্য ক্যানভা প্রিমিয়াম লাগবে। আপনারা এখানে প্রিমিয়াম সাইন দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্যানভা প্রিমিয়ামটা পারচেস করে নেবেন। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের পিএনজিটা রেডি, অলরেডি ডাউনলোডের জন্য রেডি হয়ে গিয়েছে। আমি ডাউনলোড করে ফেললাম। ফাইন, এরপর আমি যেটা করব, আমার এটার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এবার আমি এখানে সিলেক্ট করলাম আমার ইমেজটা, যেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম সেটাকে এখানে জাস্ট এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে চলে আসবে। এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই একটু। অ্যাডজাস্ট করে নিলাম, এটাকে জাস্ট মুভ করি, আমরা একটু মুভেবল করে নেই। এবার এটাতে আমরা একটা শ্যাডো দিব। দেখেন এডিট ইমেজ, এখানে আসবেন শ্যাডো, ড্রপ শ্যাডো, এখান থেকে ডিস্টেন্স একটু বাড়িয়ে দিবেন। ওকে, তাহলে শ্যাডো দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি অথবা এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে। এখান থেকে ফ্লিপ করব ভার্টিক্যাল, ভার্টিক্যালি ফ্লিপ করলাম। ফ্লিপ করার পর দেখেন আমরা এটাকে অ্যাডজাস্টেবল লেয়ারের সাথে অ্যাড করে দিলাম। এরপর আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো। আমরা এলিমেন্টস থেকে রেক্ট্যাঙ্গেল আনতে পারি, অথবা এখানে শর্টকাট অপশন আছে, আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তো আপনারা শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন আমি এখান থেকে শেপ নিয়ে আসলাম, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার শেপ। শেপ আনার পর আমরা এটাকে কালার অ্যাডজাস্ট করব। তো তার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেই।
লাইক আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা কালারে আসব। এখানে কালারে যে কালার অপশনটা আছে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি গ্রেডিয়েন্ট সিলেক্ট করবো। হ্যাঁ, গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা স্টাইল নিব হচ্ছে এটা। এবার উপরের যে কালারটা আছে ওই কালারটাকে আমরা নিচে আনার পরে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট করব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ড কালার নিব। জাস্ট সিলেক্ট, এই পেন টুলে সিলেক্ট করবেন, এরপর ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। কালার কিন্তু উপরেরটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার আমি উপরের কালারটাকে ধরে এভাবে মুভ করে দিব, ডান পাশে দিয়ে দিব। দেখেন উপরের কালারটা নিচে, নিচের কালারটা উপরে চলে আসে। এবার আমরা এই যে উপরের কালারটা নিয়েছিলাম এখানে জাস্ট এই যে আপনি ট্রান্সপারেন্সিটা এটাকে একদম জিরো করে দিবেন। ওকে, এবার আমরা এখানে চলে আসি, এটাকে জাস্ট ধরে লেয়ারটাকে একদম মাঝামাঝি বরাবর রেখে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এটাকে আমরা তিনটা লেয়ারে নিতে পারি, তাহলে আরও বেশি সুন্দর আসবে। এটাকে আমরা তিনটা লেয়ারে নিলাম। এই আমাদের ডিজাইনটা রেডি হয়ে গিয়েছে। এবার দেখেন আমি যদি এটাকে ডাউনলোড করি, চমৎকার একটা ডিজাইন হয়ে যাবে। তো আপনারা এই ধরনের ডিজাইনগুলো ক্যানভার থ্রুতে খুব সহজে করতে পারবেন। দেখি আমাদের আউটপুটটা কেমন আসলো। এবার আমরা একটু প্লে করি। ওয়াও, দেখেন কি দারুণ আমরা একটা ডিজাইন করে ফেলেছি ক্যানভার থ্রুতে। তো আপনারা এই ধরনের ডিজাইন প্র্যাকটিস করতে পারবেন। ধন্যবাদ।